শহর জুড়ে পুজোর আমেজ। সকাল থেকে আকাশে মেঘরোদের খেলা, বৃষ্টির বুকুটি মাথায় নিয়েই রাস্তায় নেমেছেন উৎসবপ্রিয় বঙ্গবাসী। এই মুহূর্তে নিয়ে যাব আপনাদের মণ্ডপে মণ্ডপে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমার কাছে শুরুতেই আসতে চাইবো, কেননা দেখুন যেভাবে পুজো শুরু হয়ে গিয়েছে অনেক আগে থেকেই মানুষজন রাস্তায় নেমে পড়েছে। আর রুমা যে মণ্ডপে রয়েছেন সেখানকার থিমের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। রুমা, দেখো, গড়িয়া নবদুর্গা মিতালি সঙ্গের পুজোতে রয়েছে এবং 85তম বছরে পড়লো। নবদুর্গা মানে বুঝতেই পারছো, 9টা রূপ। প্রথমে কিন্তু যে রূপে মা রয়েছেন, দশভুজা রূপ এবং মহিষাসুর মর্দিনী, সেই রূপটাই কিন্তু আগে প্রথমে দেখিয়ে দিচ্ছি। আর এখানে এই গড়িয়া নবদুর্গায় কিন্তু আরও 8টি রূপ রয়েছে, যেখানে মা দুর্গা যখন অসুর বধ করছেন তার যে বিভিন্ন রূপ, তার মধ্যে থেকে কিন্তু 8টা রূপ বেছে নেওয়া হয়েছে। এভাবে দেখছি আমরা মহিষাসুর মর্দিনী থেকে চলে যাচ্ছি মা দেবী জয়া যেখানে রয়েছেন। দেবী জয়ার সাথে সাথে রয়েছেন দেবী বৈষ্ণবী। দেবী জয়া হচ্ছেন এক মহাশক্তিশালী রূপ, যিনি অশুভ শক্তির বিনাশ করেছিলেন এবং শুভ শক্তির বিজয়ের প্রতীক। অন্যদিকে বলে রাখি যে দেবী বৈষ্ণবী হলেন ভগবান বিষ্ণুর নারী শক্তির মূর্ত রূপ। আর রয়েছেন দেবী ঘোর রূপা, উচ্ছিষ্টা চণ্ডালিনী, শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন এবং এই দেবীর মাথায় চাঁদ শোভিত। এবং তার সঙ্গে সঙ্গে আরও কিন্তু দেবী রয়েছেন দেবী শৈলপুত্রী, এবং দেবী শৈলপুত্রী পর্বতের কন্যা। এবং তার সঙ্গে সঙ্গে এটাও রয়েছে যে এই 8টি রূপের মধ্যে সবথেকে যেটা প্রধান সেটা হচ্ছে, যেখানে বলছিলাম যে একদম মহিষাসুর মর্দিনী। এবার আমরা চলে এসেছি দেবী মাতঙ্গী রয়েছেন, দেবী মাতঙ্গী রূপ যেখানে রয়েছেন, এবং তার পাশেই রয়েছেন দেবী কালরাত্রি, এবং তার সঙ্গেই রয়েছে দেবী আরও 2জন দেবীর মূর্তি যেখানে রয়েছেন। এবং অর্থাৎ বুঝতে পারছো, এই যে গড়িয়া নবদুর্গা, সেখানে কিন্তু দেবীর 9টা রূপ, এবং প্রতিবারই কিন্তু এই 9টা রূপই থাকে। একটা প্রধান রূপ যেখানে মহিষাসুর মর্দিনীর রূপ, অন্যদিকে রয়েছে দেবীর আরো 8টি রূপ। জানিয়ে রাখি, দেখো, মাতৃ আবাহন। আমরা গড়িয়ার নবদুর্গার মণ্ডপে আপনাদের নিয়ে গিয়েছিলাম। অবশ্যই আমাদের অপর প্রতিনিধি রয়েছেন সুকান্ত মুখোপাধ্যায়, সেখানে তার কাছেও যাব। কিন্তু তার আগে দেখুন, পঞ্চমীতে যেভাবে বৃষ্টি হচ্ছে হালকা মাঝারি, তাতে সকলেরই মন খারাপ করছে যে বাকি দিনগুলো অর্থাৎ পুজো পঞ্জিকা মতে শুরু আগামীকাল, সেগুলো ভালো যাবে তো? আবহাওয়া জানিয়ে রাখি আপনাদের, আবহাওয়ার পূর্বাভাস বলছে অষ্টমীর পর ফের তৈরি হবে ঘূর্ণাবর্ত, এবং নবমীতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজকে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কাল কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সপ্তমীতে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় কমতে পারে বৃষ্টি, কিন্তু অষ্টমীতে বৃষ্টি কলকাতায় কমলেও রাজ্য জুড়ে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নবমীতে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। আর দশমীতে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। যে নিম্নচাপটা তৈরি হয়েছিল, বর্তমানে সেটা একটা গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে দক্ষিণ উড়িষ্যার কাছে, এবং এটার প্রত্যাশিত গতির অভিমুখ আরও পশ্চিমের দিকে, ছত্তিশগড়ের দিকে। শক্তি আগামী 24 ঘন্টায় কিছুটা কমবে। দক্ষিণবঙ্গে 27 থেকে 28 তারিখের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, প্রধানত মেঘলা আকাশ। 1 তারিখ থেকে আবার সামান্য একটু বাড়ার সম্ভাবনা রয়েছে, মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 1 তারিখে। 2 তারিখে গিয়ে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। 2 তারিখে কলকাতার ক্ষেত্রেও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। 3 তারিখেও মেঘলা আকাশ থাকবে, মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। মৎস্যজীবীর জন্য সমুদ্রে দমকা হাওয়া থাকার কারণে আজকের দিনটা অর্থাৎ 27 তারিখ এবং 1 তারিখে পরের সিস্টেমটার জন্য সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অর্থাৎ 27 তারিখ এবং 1 তারিখ মৎস্যজীবীর জন্য সতর্কতা থাকছে।